কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন 7 রুকু থেকে আমি 14 রুকু পড়ার লম্বা টাইম যখন পাস হয়ে গেল, নিজের থেকেই সাদাকাল্লাহুল আযীম বলে যখন চক্ষু খুলেছি, কি দেখলাম? আল্লাহ, কমিউনিস্টের প্রত্যেকটা নেতাদের চোখের থেকে পানিগুলো ঝর্ণার মতো ফুয়ারার মতো পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। জামাল আব্দুল নাসের এবার জিজ্ঞাসা করলেন, ও কমিউনিস্টের নেতারা, আমার বন্ধুর আবৃত্তির কিছু বুঝছো নাকি তোমরা? ওরা তখন সেই উত্তরটা করেছিল, উত্তরটা এমনই ছিল, জবানে আরে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম, জবানে আরে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম, আগার বুদে সে খুশবুদে জবান আসবর দেহানে মান, আগার বুদে সে খুশবুদে জবান আসবর দেহানে মান। ও বন্ধু, তারা তখন উত্তর করে, তোমার বন্ধু যেটা আবৃত্তি করেছে এটা হলো আরবি, আমরা হলাম ইংরেজি, তোমার বন্ধুর আবৃত্তির কিছুই আমরা বুঝি নাই। জামাল আব্দুল নাসের তখন প্রশ্ন করে, আমার বন্ধুর আবৃত্তি কিছু বুঝিস নাই, তাহলে কাঁদিস কেন? ওরা তখন উত্তর করে, আমরা কি তোমার বন্ধু কি আবৃত্তি করেছে এটা যদিও বুঝি নাই, তোমার বন্ধুর আবৃত্তি আমাদের কানের মধ্যে ঢুকে সরাসরি কলিজার মধ্যে আঘাত করে দিছে, শত চেষ্টা করেও চোখের পানি মানাইতে পারি না। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি তার খুতবাতে ইসলামের কিতাবের মধ্যে লিখেছেন, উনি বলেন, বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাই এবং আমি আমেরিকার কোনো একটা সিটি শহরের মধ্যে কোনো একটা সেন্টারে কোরআন তেলাওয়াত করতাম। ও বন্ধুরে, হঠাৎ করে আমেরিকার সিটি শহরের ওলামায়ে কেরামের জম্মে গাফির একটা বড় জামাত হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। কারি সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করতে এসেছে। আল্লাহর বান্দারা এসে কারি সাহেব হুজুরকে লক্ষ্য করে বলে, ও কারি সাহেব হুজুর, আমরা যত দূর পর্যন্ত জানি আপনি জীবনের অধিকাংশ সময়টা কোরআনের পিছনে ব্যয় করেছেন। হুজুর, আপনার কাছে জিজ্ঞাসা হলো, সারা জীবন কোরআনের মুজিজার কথা আমরা নিজেদের কানে শুনে এসেছি, জিন্দিগিতে কোনোদিন কোরআনের মুজিজা নিজেদের চোখে দেখার সুযোগ হয় নাই। হুজুর, আপনার কাছে জিজ্ঞাসা হলো, আপনি কি আমাদের মতো কোরআনের মুজিজার কথা কানে শুনেছেন নাকি চোখে দেখেছেন? ও বন্ধুরে, কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই, আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাই তখন মুস্কি হেসে উত্তর করে, ও ওলামায়ে কেরাম, তোমরা এই প্রশ্নটা আমাকে করো না, আমি নিজের চোখে কোরআনের মুজিজা দেখেছি কিনা এই প্রশ্ন করো না, এই প্রশ্ন তোমরা করতে পারো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের চোখে কতবার কোরআনের মুজিজা দেখার সুযোগ দিয়েছেন। ও বন্ধু, কারি সাহেব হুজুরকে তখন ওলামায়ে কেরাম বললেন, হুজুর, আপনার চোখে দেখা কোরআনের মুজিজার একটা কথা আপনি আমাদেরকে একটু শোনায়া দেন। হুজুর তখন বলে, তাহলে মজার ঘটনাটাই শোনো। হুজুর বলেন, কারি সাহেব হুজুর বলেন, আমি তখন মিশরের মধ্যে ছিলাম, ওনার জন্মস্থান মিশর, আমি তখন মিশরের মধ্যে ছিলাম, 1978 সনের কথা বলতেছি মুসলমান। হুজুর, কারি সাহেব হুজুর বলেন, সেই সময়ে মিশরের প্রধানমন্ত্রী ছিল জামাল আব্দুল নাসের। জামাল আব্দুল নাসেরকে রাশিয়ার মস্কো থেকে লাল চামড়াওয়ালা মানুষগুলো থেকে একটা চিঠি পাঠানো হলো, আগামী মাসের অমুক তারিখে বিশ্ব নেতাদের কনফারেন্স হবে, মিটিং হবে, আপনি সেখানে আমন্ত্রিত। কারি সাহেব হুজুর বলেন, জামাল আব্দুল নাসের নির্ধারিত তারিখে রাশিয়ার মস্কোতে চলে গেলেন। ও বন্ধুরে, রাশিয়ার মিটিং যখন বিশ্ব নেতাদের মিটিং শেষ করে নেতারা যখন চা চক্রের মধ্যে মিলিত হলো মুসলমান, বিশ্ব নেতাদের মধ্যে থেকে একজন কমিউনিস্টের নেতাদের মধ্যে থেকে বড় নেতা জামাল আব্দুল নাসেরের দিকে আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলে, এ মেয়া জামাল আব্দুল নাসের, তোমাদের বিষয়টা এখনো আমাদের বোধগম্য না। বলে, কেমনে? বলে, তামাম পৃথিবী যখন 1000 বছর সামনের দিকে তাকায়, তখন তোমরা মুসলমানেরা 1400 বছর পিছনের দিকে তাকাও। কথার তর্জমা বুঝছেন? কথার তর্জমা হলো, তামাম পৃথিবী যখন 1000 বছর সামনের দিকে তাকায়, তখন তোমরা তো 1400 বছর আগের সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। সুবহানাল্লাহ বললেন না? তোমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে তোমরা আধুনিক নায়ক নায়িকাদেরকে তাকাও না, আধুনিক মডেলদের দিকে তাকাও না, তোমরা পথ চলতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। তোমরা খাবার খাইতে গিয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ওই মানুষটা কোন স্টাইলে খাবার খেয়েছে সেটা ফলো করো, ওই মানুষটা কেমনে ঘুমিয়েছে, কেমনে তার আচার আচরণ ছিল এটা ফলো করো। তামাম পৃথিবী তো 1000 বছর সামনের দিকে তাকায়। তোমাদেরকে একটা আমন্ত্রণ জানাই, সেটা হলো
তোমরা এই 1400 বছর পূর্বের পুরাতন কোরআন নামক কিতাবটাকে ছেড়ে দাও, আমাদের লাল কিতাব গ্রহণ করো, আমরা তোমাদেরকে আধুনিক টেকনোলজি দেব। ও মুসলমান বলেন তো দেখি, একজন ঈমানদারের সামনে যখন কোনো একজন মানুষ কোরআন নিয়ে কথা বলে, আল্লাহ নিয়ে কথা বলে, রাসূল নিয়ে কথা বলে, ওই মুসলমান যদি একদিন এক ওয়াক্ত নামাজ নাও পড়ে, তারপরেও মুসলমানদের হৃদয়ের মধ্যে লুকায়া থাকা ঈমান জাগ্রত হবে কি হবে না? ও মুসলমান, সুইডেনের মধ্যে কোরআনকে পড়ানো হয়েছে, সুইডেনের মধ্যে কোরআনকে পড়ানো হয়েছে। মুসলমান বলেন তো দেখি, অন্তরে আঘাত লাগছে কি লাগে নাই? ও মুসলমান, মুসলমানের অন্তরের মধ্যে আগুন জ্বলছে কি জ্বলে নাই? তুরস্কের মধ্যে বন্ধুরা আমার, ওই যে ভূমিকম্প হয়ে গেল, ও বন্ধুরে, এর আগেও একটা ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প হওয়ার কারণ হলো নর্তকীদের পায়ের নিচে কোরআনের পাতা বিছায়া বিছায়া নাচ করেছিল, ডান্স করেছিল। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। ও বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন যদি কোনো মানুষ মুহাব্বত যদি নাও করে, কোরআন যদি তেলাওয়াত করতে নাও পারে, কোরআনের মুহাব্বত যদি কমপক্ষে অন্তরে লালন করে, আর এই মুহাব্বতটা নিয়ে যদি আল্লাহর জমিন ছাড়তে পারে, আর কবরের মধ্যে যাওয়ার পরে এই মুহাব্বত যদি কোনো রকমের প্রমাণ হয়ে যায়, এই মুহাব্বত নিয়ে যদি অন্তরের মুহাব্বত নিয়ে যদি যাইতে পারে, ওখানে যাওয়ার পরে যদি বলে না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ও বন্ধুরে, কবরে যাওয়ার পরে যদি মোহাব্বত প্রমাণ হয়ে যায়, তারপরেও নাজাতের জন্য যথেষ্ট। আমার বন্ধুরা রে, জামাল আব্দুল নাসেরের সামনে বিশ্বনন্দিত বিশ্বের জামাল আব্দুল নাসেরকে যখন আমন্ত্রণ জানানো হলো, তোমরা কোরআনকে ছেড়ে দাও, আমাদের লাল কিতাবটাকে গ্রহণ করো, আমরা আধুনিক টেকনোলজি দেব। ও বন্ধু, জামাল আব্দুল নাসের মাহাসিনে ইসলামকে নিয়ে বিশ্ব নেতাদের সামনে যখন আলোচনা করতে শুরু করলেন, কিন্তু বলেন তো দেখি, সবার কি সব কিছু সুন্দর হয়? জামাল আব্দুল নাসের বলেন, আমি যেই বক্তব্য দিলাম আমার নিজেরই খুব ভালো লাগতেছিল না। নির্ধারিত সময় শেষ হয়ে গেল, আমি আমার দেশের মধ্যে চলে আসলাম, আর আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ রে, কমপক্ষে রাশিয়ার মস্কোতে আর একবার যাওয়ার সুযোগ দাও, তোমার কোরআন নিয়ে, তোমার রসুলের ইসলামকে নিয়ে, মুসলমানদের ইসলামকে নিয়ে যেন তাদের সামনে কমপক্ষে আরও একবার বাহাস করতে পারি, ইসলামের সৌন্দর্য, কোরআনের সৌন্দর্য যেন তাদের সামনে প্রকাশ করতে পারি, একটা সুযোগ আল্লাহ তোমার কাছে চাই। এমনটি করে দোয়া করতে করতে বছর দুয়েক পার হতে না হতে আবারও রাশিয়ার মস্কো থেকে চিঠি চলে এলো। কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন রাশিয়ার মস্কো থেকে চিঠি চলে আসছে, রাষ্ট্রের পক্ষ থেকে আমাকেও একটা চিঠির কপি পাঠানো হলো, আর বলা হলো জামাল আব্দুল নাসেরের পক্ষ থেকে কারি সাহেবকে দাওয়াত করা হয়েছে, আগামী মাসের অমুক তারিখে রাশিয়ার মস্কোতে যাব, আপনি আমার সফর সঙ্গী হবেন। কারি সাহেব হুজুর বলেন, কমিউনিস্টের দেশে আমার মতো কারির কি দরকার? আমার মতো কারির দরকার তো পাকিস্তান, বাংলাদেশ, আরব আমিরাত, আবুধাবি, দুবাই। আমার মতো কারির দরকার তো পাকিস্তান, বাংলাদেশ, যেই দেশের মানুষ কোরআনের কথা শুনলে উপচে পড়া বীর জমা দেয়, ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যোগ বিয়োগকে মিলাইতে পারতেছিলাম না, কিন্তু তারপরেও রাষ্ট্রের পক্ষ থেকে যেন ফরমান, এটা তো অবশ্যই মানতে হবে। জামাল আব্দুল নাসেরের সঙ্গে আমি যখন রওনা করলাম রাশিয়ার মস্কোতে, বিশ্ব নেতাদের মিটিং যখন চলতেছিল, আমি তখন দর্শকদের গ্যালারিতে অবস্থান করতেছিলাম। মিটিং শেষে যখন তারা চা চক্রের মধ্যে মিলিত হলো মুসলমান, জামাল আব্দুল নাসের কারি সাহেব ইশারা করলেন দর্শকের গ্যালারি ছেড়ে। কারি সাহেব যখন বিশ্ব নেতাদের গ্যালারিতে প্রবেশ করেছে, জামাল আব্দুল নাসের নেতাদের দিকে তাকাইয়ে বলে, আমি আমার দেশ থেকে আমার একজন বন্ধুকে নিয়ে এসেছি, আমার বন্ধু চমৎকার আবৃত্তি করতে পারে, আপনারা যদি একটু সময় দেন, প্লিজ অনুগ্রহ করে একটু সময় যদি দেন, আমার বন্ধুর চমৎকার আবৃত্তি আপনাদেরকে শোনায়া দিতে চাই। কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যখন প্রস্তাব রাখা হলো, আমি তো মনের মধ্যে শঙ্কিত ছিলাম, না জানিয়ে প্রস্তাবটাকে নাকচ করে দেয়। প্রস্তাব যদি নাকচ হয়ে যায় তাহলে তো লজ্জা। হঠাৎ করে তাকায় দেখি
বিশ্ব নেতার সব থেকে বড় নেতা মুস্কি হাসি দিয়ে বলে, মিয়া জামাল আব্দুল নাসের, আমাদের দেশেই তো কত বড় বড় আবৃত্তিকারক আছে, এদেরকেই সময় দিতে পারি না। তুমি আবার তোমার দেশ থেকে আবৃত্তিকারক আনতে গেছো, যেহেতু এত দূর থেকে নিয়ে এসেছো, তোমার বন্ধুকে একটু আবৃত্তি শোনানোর মতো সময় আমরা দিলাম। তবে মনে রাখবা, তোমার বন্ধুকে বলো তোমার বন্ধু যেন সময়ের দিকে লক্ষ্য রাখে। এখানে কিন্তু এক একটা সেকেন্ড, এক একটা মিনিটের অনেক দাম। কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কোরআন তেলাওয়াতের পারমিশন পাইলাম, আমার দিলের ভিতরে আনন্দের তরঙ্গ বইতেছিল। পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব হুজুর বলেন, আমি তো আমার নিজের চোখে শতবার না হাজারবার কোরআনের মুআজিজা দেখেছি। আমি শুধু বলতেছিলাম, একটু লাগাইতে দে, দেখ কোন জায়গায় লাগে, একটু লাগাইতে দে, দেখ কোন জায়গায় লাগে। কারি সাহেব হুজুর বলেন, তবু আমার দিলের ভিতরে শঙ্কা। এতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে কোরআন প্রেমিকদের সামনে, আজকে কোরআন তেলাওয়াত করতেছে কোরআনের দুশমনদের সামনে। কোন জায়গা থেকে তেলাওয়াত করি, কোন জায়গা থেকে তেলাওয়াত করি? যদিও কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের শিন পর্যন্ত টোটালটাই ম্যাগনেট, তারপরেও তো আল্লাহ আহাম ফিল ফাহাম আছে না নাই, গুরুত্ব কিছু জায়গা আছে না নাই। এমনটি যখন শঙ্কা করতেছেন কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের ভিতরে এলকা করে দিলেন, দিলের ভিতরে এই কথা ঢুকায় দিলেন, ও কারি সাহেব, ও আব্দুল বাসেত, কিসের এত শঙ্কা করতেছো? কোরআনের ওই অংশ তেলাওয়াত করতে শুরু করো যেই অংশের তেলাওয়াত শুনে ওমরের মতো মানুষটাও সাইজ হয়ে গেছে। কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চক্ষুটা বন্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করে দিলাম, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও মুসলমান, আমরা তো এক রকমের তেলাওয়াত করি, এক রঙের তেলাওয়াত করি, কিন্তু বিশ্বনন্দিত কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি কোরআনের প্রত্যেকটা আয়াতকে 7 রঙে রঙ্গায়া পড়তে পারতেন। সুবহানাল্লাহ পড়েন। 7 রঙে রঙ্গাইয়া, কখনো জবর দিয়া, কখনো জের দিয়া, কখনো পেশ, কখনো তাসদীদ, কখনো তাখফীফ, কখনো বা ইমালা করে করে প্রত্যেকটা শব্দকে যখন বন্ধুরা আমার 7 রঙে রঙ্গায়া তেলাওয়াত করতেছেন, কারি সাহেব হুজুর বলেন, আমি তো চক্ষুটা বন্ধ করে তেলাওয়াত শুরু করে দিয়েছি। লম্বা টাইম তেলাওয়াত করার পর আমি যখন সূরা তাহার 2 রুকু যখন তেলাওয়াত করলাম, ও মুসলমান ঠান্ডা মাথায় বুঝবেন, সাধারণভাবে তেলাওয়াত করে 2 রুকু পড়ার যেই সময় এক একটা শব্দ 7 রঙে রঙ্গায়া পড়া, এক একটা আয়াত 7 রকমের করে পড়া, তার মানে 2 রুকু পড়তে গিয়া 14 রুকু পড়ার টাইম পাস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, 7 রুকু থেকে আমি 14 রুকু পড়ার লম্বা টাইম যখন পাস হয়ে গেল, নিজের থেকেই সাদাকাল্লাহুল আযীম বলে যখন চক্ষু খুলেছি, কি দেখলাম? আল্লাহ, কমিউনিস্টের প্রত্যেকটা নেতাদের চোখের থেকে পানিগুলো ঝর্ণার মতো, ফুয়ারার মতো পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। কমিউনিস্টের নেতাদের মধ্যে চোখ থেকে পানি দর 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 করে পড়তেছে। জামাল আব্দুল নাসের এবার জিজ্ঞাসা করলেন, ও কমিউনিস্টের নেতারা, ও বন্ধুরা, আমার বন্ধু যেটা আবিষ্কার করেছে, আবিষ্কারের কিছু বুঝছো নাকি? আমার বন্ধুর আবৃত্তির কিছু বুঝছো নাকি তোমরা? ওরা তখন সেই উত্তরটা করেছিল, উত্তরটা এমনই ছিল, জবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম, জবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম, আগার বুদে সে খুশবুদে জবান আসবর দেহানে মান, আগার বুদে সে খুশবুদে জবান আসবর দেহানে মান। ও বন্ধু, তারা তখন উত্তর করে, বন্ধুরা রে, তোমার বন্ধু যেটা আবিষ্কার করেছে, এটা আবৃত্তি করেছে, এটা হলো আরবি, আমরা হলাম ইংরেজি, তোমার বন্ধুর আবৃত্তির কিছুই আমরা বুঝি নাই। জামাল আব্দুল নাসের তখন প্রশ্ন করে, আমার বন্ধুর আবৃত্তি কিছু বুঝিস নাই, তাহলে কাঁদিস কেন? ওরা তখন উত্তর করে, আমরা কি তোমার বন্ধু কি আবৃত্তি করেছে এটা যদিও বুঝি নাই, তোমার বন্ধুর আবৃত্তি আমাদের কানের মধ্যে ঢুকে সরাসরি কলিজার মধ্যে আঘাত করে দিছে, শত চেষ্টা করেও চোখের পানি মানাইতে পারি না। ও মুসলমান ইমানদার, যেই মানুষগুলোর থিওরি
হলো নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহার। যেই মানুষগুলোর থিওরি হলো মানুষ প্রাকৃতির কারণে জন্ম নেয়, প্রাকৃতিক দুর্যোগেই মানুষ দুনিয়া ছাড়ে, মরণের পরে জন্মের আগে কিচ্ছু নাই। ও মুসলমান, আমাদের ঈমান কি মরণই শেষ নাকি মরণের পরেও কিছু আছে? মরণের পরেও কিছু আছে না নাই? মরণের পরেও আছে। এজন্যে কবি বলেন মৌত কাসিম জাগে গাফিল ইখতিতামে জিন্দগি, मौत कासिम जागे गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी। ए ज़मन सहरा भी होगा ए खबर बुलबुल को दो, ए ज़मन सहरा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपने ज़िंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपने ज़िंदगी को सूझ कर কুরবা করে। ও মুসলমান ইমানদার, যদিও আমরা আমাদের মধ্যে অনেকেই মনে করে মৃত্যুই আমাদের শেষ, কিন্তু না না, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নতুন আর একটা জীবন শুরু হয়। এই জীবনের ওই জীবনের সূচনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জীবন দান করেছেন, ঠিক না বেঠিক?